হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, জিনার কথা কিছুদিন আগে আমি বলেছি। ইনি দাঁড়িয়ে গেছেন, ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে কি শুনতে চাচ্ছেন? লা নাকুলু কামা ক্বালা কওম মূসা। ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালামের কওম যেমন বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, তারা বলেছিলেন আপনি এবং আপনার খোদা গিয়ে যুদ্ধ করুন। নাহনু হাহুনা কায়দুন, আমরা এখানেই বসে থাকব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পেছনে থেকে আমরা এমনভাবে জিহাদ করব, আমাদের সর্বস্ব চলে যাক, আমাদের প্রাণপ্রিয় জানটাও চলে যাক, সব কিছু বিসর্জন দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার হুকুম পালন করব। এটা সহিহ বুখারী শরীফ কিতাবুল মাগাজির হাদিস। যিনি হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বলতে লাগলেন, ফারাআইতুন নাবিয়্যা আশরাকা ওয়াজহাহু ওয়া সিররাহু, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এমন হাস্যোজ্জ্বল হয়ে উঠতে দেখলাম এবং এমন আনন্দিত হয়েছেন রাসূল সেদিন, আমি আগে কখনো এমন দেখি নাই। এমন খুশি আমার রাসূল হয়েছে। আচ্ছা, রাসূল যখন খুশি হয়েছেন তাহলে কে খুশি হবেন? কথা বলেন, কে খুশি হবেন? কারণ সারা কায়নাত আমার আল্লাহর সন্তুষ্টি চাই, আর আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে দিতেই থাকবেন, আল্লাহ আপনাকে দিতেই থাকবেন, দিতে 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 যতক্ষণ আপনি খুশি হবেন না ততক্ষণ দিতে থাকবেন। কোরআনের আয়াত। সেজন্য আমরা বলি, খোদা কি রাজা चाहते हैं दुआलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतनाए मोहम्मद, कहे अर्श हक ज़ेरे पाए मोहम्मद, सलातुनिया। ফরিয়াদ করতেছেন কে? রাসূল। বলেন কে? কি ফরিয়াদ করতেছেন? আল্লাহুম্মা ইন শিতা, আয় আল্লাহ তুমি যদি চাও, লাম তুবাদু বাদাল ইয়াউম, আজকের পরে তোমার ইবাদতকারী কেউ না থাক, আল্লাহ তাহলে তুমি তাদেরকে হালাক করে দাও। অর্থাৎ আমার সঙ্গে যে 313 জন এসেছে তাদেরকে হালাক করে দাও। আর যদি তুমি চাও এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ইবাদতকারী যেন এখানে থাকে, তুমি আল্লাহর ইবাদতকারী যেন জারি থাকে, তাইলে তুমি আল্লাহ এই 313 জনকে বিজয় দান করো। দোয়া কার ছিল? কথা বলেন, কার? রাসূলের দোয়া ফেরত হবে? রাসূলের দোয়া ফেরত আছে? সেজন্য আমার আল্লাহ এই 313 জনের বিপরীতে 1000 সৈন্য, 313 জন, কারো হাতে ভাঙা তরবারি, সুবহানাল্লাহ বলেন না, কারো হাতে ভাঙা তরবারি, কারো হাতে খেজুরের ডালি, সুবহানাল্লাহ, কি খেজুরের ডালি। আবার রাসূলের একজন সাহাবী হযরত সাইয়্যিদনা উকাশা রাদিয়াল্লাহু তাআলা, ওনার তরবারিটা ভেঙে গেছেন, এখন তরবারি নাই, কি করবেন? আবার রাসূলের কাছে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি তো ভেঙে গেছে, এখন কি করব? আমার রাসূল একটা খেজুরের ডালি ধরলেন, ধরে উকাশাকে দিলেন, ধরো উকাশা, না ওইটা নিয়ে জিহাদ করো গা। সাহাবী হাতে নিয়েছেন, মাত্র হাতে নিতে দেরি হয় নাই, এটা খেজুরের ডালি নাই আর তরবারি হয়ে গেছে। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে যুদ্ধ করেছেন। এই তরবারির নাম ছিল আউন, এটার নাম আউন। আউন মানে হচ্ছে সাহায্য, মদদ। হযরত সাইয়্যিদনা মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা হাত আবু জেহেলের ছেলে ইকরামা
এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করেছেন, হাত একটা পড়ে গেছে। এখন হাত পড়ে গেলে আমরা দৌড় দেবো ডাক্তারের কাছে, ঠিক না ঠিক? কেউ কি হুজুরের কাছে আসবে? বলবো যে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে দৌড় দেব। কিন্তু সেদিন সাহাবী রাসূল এই হাত দিয়ে আমি কি করব ধরপড় করে ধৈর্য হারা হয় নাই, বরং হাতটাকে চট করে ধরে এটাকে নিয়ে দিছে দূর রাসূলের কাছে। আর বড় করে বলেন, এক দৌড় দিলেন রাসূলের কাছে। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত তো পড়ে গেছে, আমার হাত তো পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমার রাসূল মেডিসিন দিচ্ছেন। মেডিসিন কি মেডিসিন জানেন? নূরানি থুতু মুবারক জবান থেকে নিলেন আর লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে হাতটাকে বরাবর জায়গায় বসিয়ে দিয়ে থুতু লাগিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন, এ আমার সাহাবী মুআজ বিন আমর, যাও তোমার হাত ভালো হয়ে গেছে। তো বলছিলাম, আমার রাসূল সেদিন বলেছিলেন আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, হায় আল্লাহ, এগুলো ছাড়া আমার আর নাই, এগুলো ছাড়া আমার আর আল্লাহ তুমি যদি বিজয় দাও তাদেরকে দাও, তাহলে তোমার ইসলাম থাকবে, নাহলে ইসলাম থাকবে না। সেদিন আমার রাসূল হাত তুলেছেন এমন ভাবে, আমার রাসূলের সাহাবীরা বলছেন যে রাসূলের নূরানি শরীর মুবারকে এরকম চাদর একটা ছিলেন যে চাদরটা পরে যাচ্ছেন, রাসূলের বুগল মুবারক দেখা যাচ্ছেন। আমার রাসূল এমন ভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার রাসূলের হাতটা টেনে নামিয়ে ফেললেন। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আর দরকার নাই, আর দরকার নাই, আল্লাহ কবুল করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সংবাদ নিয়ে এসেছেন, সায়াহজাবুল জামু ওয়া ইউওয়াল্লুনা দুবুর, শীঘ্রই খুব তাড়াতাড়ি দুশমনরা পালিয়ে যাবেন এবং তারা পালিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবেন। সেদিন আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, নবীজির দোয়া আল্লাহ কবুল করেছিলেন। এগুলো হচ্ছে সবগুলো দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার বিষয়। কথা বলেন, এগুলো দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ দোয়া করা, যে দোয়া করলে যে আল্লাহ কবুল করে, এটা শিক্ষা দিয়েছেন, নইলে আর কিছু না। কারণ আমার রাসূল এর আগের দিন রাত্রে, বদরের যুদ্ধ যেদিন হবেন এর আগের দিন রাত্রে আমার রাসূল ওই বদরের ময়দানের মধ্যে গেলেন। বদরের ময়দানের মধ্যে গিয়ে হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইনি আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে ইনার বর্ণনা, আর মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা। এটাও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে, আর আবু দাউদ শরীফের মধ্যে তিনি নিজেই বর্ণনা করতেছেন। ইয়াউমে বদর যেদিন হবেন, বদরের যুদ্ধের আগের দিন আমার কমলিওয়ালা নবী আমার রাসূলের সাহাবীদেরকে উৎসাহিত করার জন্য, সাহাবীদের অন্তর থেকে খৌফ দূর করার জন্য আমার কমলিওয়ালা নবী ওই বদরের ময়দান পরিদর্শন করতে গেলেন। বদরের ময়দানের মধ্যে হেঁটে 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 আমার কমলিওয়ালা নবী বদরের ময়দান পরিদর্শন করছেন, আর বদরের ময়দানের মধ্যে সাহাবীদেরকে নিয়ে দেখাচ্ছেন, হাযা বুসরাউ ফুলানান কাদা ওয়া ওয়াদা ইয়াদাহু আলাল আরদি, ওয়া হাযা বুসরাউ ফুলানান কাদা ওয়া ওয়াদা ইয়াদাহু আলাল আরদি। আমার রাসূল এক জায়গার মধ্যে হাত মারলেন আর বললেন, এই জায়গার মধ্যে আবু জেহেল মারা যাবে। আরেক জায়গায় হাত মারলেন আর বললেন, এই জায়গায় উতবা মারা যাবে। আরেক জায়গায় হাত মারলেন আর বললেন, এই জায়গার মধ্যে সাইবা মারা যাবে। তো বড় করে বলেন না, হাত মারলেন হতে বদরের যুদ্ধের আগের দিন। আমার রাসূল বদরের যুদ্ধের আগের দিন হাত মারতেছেন জমিনে আর বলতেছেন, কোন কোন বর্ণনায় আছে লাঠি মুবারক দিয়ে, আসা মুবারক দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই জায়গার মধ্যে আবু জাহেল মারা যাবে, এই জায়গার মধ্যে উতবা মারা যাবে, এই জায়গার মধ্যে সাইবা মারা যাবে। কে কোথায় মারা যাবে আমার রাসূল চিহ্নিত করে দিয়েছেন। হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব এবং হযরত সাইয়েদনা আনাস বিন মালিক ওনারা বর্ণনা করতেছেন, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা জাওয়াজা আহাদুন মিনহুম আন মাউদি ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যাকে যে জায়গায় মারা যাবে বলে আমার রাসূল দাগ কেটে দিয়েছেন, এখান থেকে 1 ইঞ্চিও বেশ কম হয় নাই। যাকে যেখানে মারা যাবে বলেছেন ঠিক সেখানেই সে মারা গেছে। মারা যাবেন এর পরের দিন, ওনারা হয়তো বুঝতে পারবেন না মারা যাবেন কোন দিন। 17 রমজান, 16 রমজান আমার রাসূল তাদের এগুলো চিহ্নিত করে দিয়েছে।
কথা বলেন না কেন? কারণ আমার রসুল জানতেন সেদিন মুসলমান বিজিত হবেন আর কাফেররা পরাজিত হবেন, এবং আমার রসুল এও জানতেন সেদিন এই কাফেরদের বড় শায়েখ যিনি, কাফেরদের প্রধান যিনি, সর্দার যিনি, যার নাম আবু জেহেল, তাকে ছোট্ট ছোট্ট আফরার দুইটা বাচ্চা মুআজ এবং মুআওয়াজ, এই দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তাকে কতল করে দেবে। আর বড় করে বলেন কেন? কারণ সবকিছু দিয়েছেন, জানিয়েছেন কে? কথা বলেন কে? जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, तेरी अता से खुदाया हुजूर जानते हैं। जो हो चुका और जो होगा, যেটা হয়ে গেছেন আর যেটা হবেন সবকিছু আল্লাহ আমার রাসূলকে জানিয়েছেন। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, तेरी अता से खुदाया हुजूर जानते हैं। कहाँ मरेगा अबू जहल उतबा शैबा, जंगे बदर काहे नक्शा हुजूर जानते हैं, जंगे बदर काहे नक्शा हुजूर जानते हैं।